আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আমাদের নিজেদের গরুর দুধ দিয়ে আজকে সেমাই রান্না করব, সেই জন্য 1.5 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা এখন ঘন করে জাল করে নিব। এই তো এখানে আমি এলাচ দিয়ে দিলাম 3 টুকরা, আর দারচিনি দিয়ে দিলাম 2 টুকরা, আর একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আর একটু জাল করে নিব। জাল করা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি দুধগুলো। ঢেলে নিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব। আর এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম নিয়ে কুচি করে নিয়েছি। 1 প্যাকেট সেমাই দিয়ে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি সেমাইগুলো দিয়েছি, না হলে সেমাইগুলো নরম হয়ে যাবে। আর এই তো আমি বাদামগুলো কুচি করে রাখছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। আর আজ আমি মুগ ডাল দিয়ে মুরগির চামড়া দিয়ে রান্না করব, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমাদের দেশি ডাল, সেই জন্য একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, ছোলাগুলো যেন উঠে যায় সেই জন্য। আর একটি এখন কড়াইতে এখন আমি চামড়া আর 2-1 পিস আমার বাবুর জন্য গোস্ত রাখছিলাম, সেইগুলো দিয়ে তারপর আমি ডালটা রান্না করব, সেই জন্য আগেই আমি এগুলো দিয়ে এখন মশলা টশলা দিয়ে মেখে নিব। এই তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সাথে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে 1 চামচ আমি মরিচের গুঁড়ো দিলাম, আর আধা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ দিলাম গরম মশলার গুঁড়া, আর আধা চামচ দিয়েছিলাম জিরার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। দিয়ে এখন তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি মেখে নিচ্ছি। মেখে তারপর আমি চুলায় বসিয়ে দিব। এখানে আমি 3 টুকরা এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি, আর 2-3 পিস তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি ডাল দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। ডালগুলো আমি এখন একটু সময় নিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন একটু একবার নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢেকে রান্না করে নিব। ঢাকনা খুলে আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়ে এই তো আমার এখন প্রায় হয়ে গেছে ডালটা। ডালের পাশাপাশি আমি আজকে লাউ শাকও রান্না করছিলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।